আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোসনারাজ কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মিল্ক লাইট বান। আমরা স্বাস্থ্যসম্মত বান বা পাউরুটি পাওয়ার জন্য প্রত্যাশা করি, আর এই প্রত্যাশা মেটাতে ফাস্টফুডের দোকানের ছুটি। আজকে আমার ভিডিওটি দেখলে আর দোকানে দৌড়াতে হবে না। খুব সহজ পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত মজাদার মিল্ক লাইট বান বানাতে পারবেন। আর হ্যাঁ, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর বেশি কথা না বাড়িয়ে চলুন স্টার্ট করি। মিল্ক লাইট বান তৈরি করব, এজন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। আপনারা চাইলে এখানে কম বেশি চিনি নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ইস্ট। আমি এখানে 2 কাপ ময়দার সাথে 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও হাত দিয়ে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। এখানে যত ভালো মিক্স করবেন ডোটা তত ভালো হবে। এরপর আমি এখানে লিকুইড দুধ হালকা কুসুম 1 কাপের একটু কম আছে আমি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে আমি 7-8 মিনিট ভালোভাবে মথে নেব। এর মধ্যে আরেকটু তেল মেখে আমি মথে নিচ্ছি। হয়ে গেছে আমার ডোটা। এরপর আমি উপরে নিচে তেল দিয়ে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এরপর একটু মধ্যে আমি একটা পিঁড়াতে ময়দা নিয়ে আমি একটু মধ্যে লেচি কেটে নেব। আমি এখানে 9টা লেচি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করতেও পারেন। এরকম করে বলের মতো করে আমি করে নিলাম 9টা। এরপরে আমি একটা ছোট রুটির মতো করে আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। মুখটা এরকম করে আটকিয়ে দিবেন। লম্বা শেপ দিয়ে নিলাম। এরকম করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপরে একটা ডিমের কুসুম আর লিকুইড দুধ দিয়ে আমি উপরে ব্রাশ করে দিচ্ছি, কালারটা সুন্দর আসবে এর জন্য। এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা চাইলে এখানে কালো জিরাও ছিটিয়ে দিতে পারেন। উপরে একটু ডিজাইন করে দিচ্ছি কেটে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে। হয়ে গেছে। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপরে একটা প্লেট দিয়ে প্লেটের উপরে ফয়েল পেপার দিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেডগুলো। আমি এখানে 4টা ব্রেড দিলাম, একসাথে আটবে না, পরের বার দিব। 5 মিনিট প্রিহিট করার পরে আমি দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 25 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি স্টিলের ঢাকনা ব্যবহার করেছি। আর ঢাকনার উপরে একটা ভারী কিছু চাপ দিলে কালারটা আরও বেশি সুন্দর আসে। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি, কালারটা সুন্দর লাগবে দেখতে। আর চুলাটা আমি একদম লো হিটে রেখেছিলাম। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর সফট হয়েছে ব্রেডটা, অনেক সুন্দর হয়েছে, কালারও অনেক সুন্দর এসেছে। আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।